রমজান এলো এলো মাহে রমজান। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, সুবর্ণভূমি স্টুডিও থেকে আমাদের মাসব্যাপী আয়োজন আলোকিত মাহে রমজানে আজ ১৬তম রমজানে আমরা সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আমাদের জীবন ঘনিষ্ঠ আলোচনার মাঝে যে বিষয়টি নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছি সেটা হলো সাদাকাতুল ফিতির। সাদাকাতুল ফিতিরের হুকুম এবং তাৎপর্য ও ফজিলাত বিষয়ে আজকে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন, আল জামিয়াতুল ইসলামিয়া দাওয়াটানা মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মুফতি আরিফুল ইসলাম ফয়সাল হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছে। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। শেখ, আমাদের দর্শক শ্রোতাদেরকে সাথে করে নিয়ে আজকের আলোকিত মাহে রমজান অনুষ্ঠানে ১৬তম পর্বে আমরা যে বিষয়টি আপনার কাছে সর্বপ্রথম জানতে চাইব সেটা হলো রমজানুল মুবারকে বিশেষ যে একটি ইবাদত আছে সাদাকাতুল ফিতরের ইবাদত। এই সাদাকাতুল ফিতরের পরিচিতি এবং এর তাৎপর্য এবং এটার উপকারিতা সম্পর্কে যদি আজকে আমাদের সামনে আপনি কোরআন সুন্নাহর আলোকে আলোকপাত করতেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া বা'দ। সাদকাতুল ফিতরা, যেটা আমাদের দেশে আমরা ফিতরা বলে কি বলি, আমরা বলে থাকি আমরা। সাদকাতুল ফিতরা মূলত রমজানের একটা গুরুত্বপূর্ণ একটি আমল। এই সাদকাতুল ফিতরা প্রত্যেকটা মুসলমানের জন্য ওয়াজিব। সাদকাতুল ফিতরা মূলত এটা হচ্ছে যেভাবে আমরা নামাজের জন্য সাহসিতা দিয়ে থাকি। জি, নামাজে ভুল ভ্রান্তি হলে আমরা সাহসিতা দিই, দিয়ে নামাজের যে ভুলটা হয়েছে, ঘাটতিটা হয়েছে, ঘাটতিকে আমরা কী করি, একটা পূরণ করার চেষ্টা করে থাকি। ঠিক তদ্রূপ রোজা রাখা অবস্থায় আমাদের যেমন আমাদের খাওয়া দাওয়া বন্ধ রেখে একটা রোজা আছে, পেটের রোজা আছে, চোখের রোজা আছে, কানের রোজা আছে, মুখের রোজা আছে, অঙ্গ প্রত্যঙ্গের রোজা আছে। এই যাবতীয় ত্রুটি বিচ্যুতির যে ক্ষতিপূরণ, এই ক্ষতিপূরণ দেওয়ার নামই হলো কি ফিতরা। যা আমরা আমাদের রোজাকে যেভাবে পারফেক্ট রাখার দরকার ছিল আমরা সেভাবে রাখতে পারিনি। মানুষ তো ভুল হতেই পারে। তো ওই ভুলটাকে আমরা যেন আল্লাহর কাছে ক্ষমা পেতে পারি, এই জন্য আল্লাহ তাআলা আমাদের রোজাকে পরিশুদ্ধ করার জন্য এই সাদকাতুল ফিতরার ব্যবস্থা করেছে। সুবহানাল্লাহ। এই সাদকাতুল ফিতরা হলো, এর ইতিহাস বললে যে দ্বিতীয় হিজরিতে যখন জাকাতের বিধান নাযিল হলো এবং রমজানের রোজা ফরজ হলো, ওই রমজানেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সাদকাতুল ফিতরার যে ব্যাপারটা এটাও আমাদেরকে দান করলেন। সুবহানাল্লাহ। যে আমরা রোজা রাখার কারণে যে ভুল ভ্রান্তিগুলো আমাদের হয়ে যাবে, এই ফিতরা আদায়ের মাধ্যমে আমরা সেগুলো কী করে ফেলবো, ক্ষতিপূরণ করে ফেলবো। এই ফিতরার বিষয়টি যদি আমরা কোরআনের মধ্যে খোঁজ করি, তা কোরআনের ভিতরে এভাবে ফিতরা শব্দ শাব্দিক উল্লেখ সহ পাওয়া যায় না, কোরআনের মধ্যে এভাবে নাই। তবে কোরআনের মধ্যে কিছু মূলনীতি পাওয়া যায়, এই ফিতরার মূলনীতি পাওয়া যায়। সেটা কি? কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। এই তাযাক্কা সফল কাম তারাই হলো যারা আত্মশুদ্ধি করল। এই তাযাক্কার এক অর্থ মুফাসসিরগণ লিখেছেন যে এই সাদকাতুল ফিতরা, ফিতরার মাধ্যমে আমাদের রোজাকে শুদ্ধি আনা, রোজার মধ্যে যে ভুলগুলো হয়েছে আমাদের এই সাদকাতুল ফিতরার মাধ্যমে আমরা রোজাকে শুদ্ধ করছি। তাযাক্কার একটা হলো তাজকিয়া নফস, আত্মশুদ্ধি, আর এই সাদকাতুল ফিতরার মাধ্যমেও আমাদের রোজাকে শুদ্ধি করছে। তাহলে মৌলিক অর্থে আমরা কোরআনে সাদকাতুল ফিতর পেয়ে গেলাম একটা। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদকা তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম। বলছে এখানে তুমি তাদের সম্পদ থেকে জাকাত গ্রহণ করো, তাহলে কি করবে, তাদের মালকে পরিশুদ্ধ করবে, তাদের পবিত্র করবে। এই যে পবিত্র করার এই যে কনসেপ্টটা, এটা হচ্ছে আমরা কোরআন থেকে পাচ্ছি আমরা। এখানে যদি একটা কথা জিজ্ঞাসা করে রাখি যে আসলে সব বিধান কি সুস্পষ্টভাবে কোরআনে পাওয়াটা জরুরি কিনা শেখ, বা এটা আদৌ পাওয়া যায় কিনা শেখ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যেগুলো প্রয়োজন বেশি, এগুলো সুস্পষ্ট কোরআনে উল্লেখ করে দিয়েছেন। যেমন মনে করেন আমাদের ওয়ারিসি সম্পত্তি বন্টন, এই বিষয়টা নিয়ে মানুষ বিভিন্ন রকম কি হবে
ভ্রান্তির মধ্যে পড়বে। আল্লাহ এটা একদম ডিটেইলস উল্লেখ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আর কিছু বিধান আছে শুধুমাত্র হুকুম দিয়েছেন, বাকিটা নবীর থেকে শিখতে বলেছেন। যেমন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়াতুজ যাকাত, যাকাত দাও। নামাজটা কিভাবে পড়বো শিখতে হবে নবী ইসলামের থেকে। যাকাত দিব, যাকাতের নেশাব কি, কোন কোন সম্পদ যাকাত আসবে নবীর থেকে শিখতে হবে। সুবহানাল্লাহ। রোজা, রোজা রাখার সব বিধান কিন্তু আল্লাহ কোরআনে বলেননি, বাকিটা নবী ইসলাম থেকে আমার শিখতে হবে। তাহলে বোঝা গেল যেগুলো বেশি প্রয়োজন সেগুলো আল্লাহ কোরআনের মধ্যে সুস্পষ্ট আকারে উল্লেখ করেছেন। আর যেগুলো মানে নবীর থেকে আমরা জানতে পারবো, আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে নবী তোমাকে সব শিখাই দিবে। আর নবী যা বলছেন সেটাও আল্লাহর বলার মতন, কেন আল্লাহ বলেছেন ওমা আতাকুম রাসূল ফাহুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের রাসূল তোমাদেরকে যা বলেছেন তোমরা মজবুতির সাথে আঁকড়ে ধরো, এবং যা নিষেধ করেছেন তার থেকে করো বিরত থাকো। তাহলে নবীজি যা বলবেন কেমন যেন আল্লাহর বলার মতোই। তাহলে শেখ, এই যে একটা কনসেপ্ট কেউ কেউ দেওয়ার চেষ্টা করছেন, মানে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে সমাজে, যে কোরআনের বাইরে আমরা কেন কিছু মানব, কোরআনই হলো একমাত্র অথেন্টিক গ্রন্থ। এটা তো তাহলে নিছক ভুল কথা শেখ। ভুল কথা, কারণ কোরআন নিজেই বলছে আমার রসুল যা বলছে তা মানো। সুবহানাল্লাহ। যদি কোরআন মানতে হয় তাহলে হাদিস মানতে হবে, রসুলকে মানতে হবে। জি স্যার। তাহলে এই সদকাতুল ফিতরা ব্যাপারটা হচ্ছে সুস্পষ্টভাবে কোরআনের মধ্যে এই শব্দে নাই, এই শব্দে নাই, হাদিসের মধ্যে বিস্তারিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করে দিয়েছেন। আমাদেরকে হাদিস কিন্তু দেখতে হবে। আমি কোরআনের আলোকে কিছু বললাম। হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফরাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরে তাহরাতান লিস-সাইম মিনাল লাগwi ওয়ার রাফস ওয়া তু'মাতান লিল মাসাকিন। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাদকাতুল ফিতরকে একজন সায়েম রোজাদার ব্যক্তির জন্য তাদের অশ্লীল কাজ, গর্হিত কাজের জন্য যাকাত হিসাবে, পরিশুদ্ধ হিসাবে কি ফরজ করেছে, এবং যারা মিসকিন তাদের জন্য খাদ্যের ব্যবস্থা করে দিয়েছে। অর্থাৎ যারা গরিব মানুষ, অসহায় মানুষ, এদের জন্য এই যাকাতুল ফিতরের মাধ্যমে একটা কি চলার পথ, একটা জীবন বাঁচানোর, একটা জীবন নির্বাহের একটা পথ আল্লাহ কি করে দিয়েছেন। এই যাকাতুল ফিতরের মধ্যে গরিবের অনেক উপকার আছে। তো এখন আমাদের সংক্ষিপ্ত আলোচনা, ফিতরার কিছু মাসাইল আছে। এক নম্বর প্রশ্ন হচ্ছে এই কার উপরে এই যাকাতুল ফিতরা ওয়াজিব। এই ফিতরার জন্য এক নম্বর তো মুসলমান হতে হবে, যাকাতে যেভাবে মুসলমান হতে হয় মুসলমান হতে হবে। দুই নম্বর সেই মুসলমান না পুরুষ হোক অথবা নারী হোক, যেই হোক, সবার উপরে, নারী হোক পুরুষ হোক, তার মালিকানায় প্রয়োজনের, মৌলিক প্রয়োজনের অতিরিক্ত 52.5 তোলা রূপা যেই দাম, এই মূল্যের সম্পদ থাকে, এই সম্পদ থাকলে তার উপর যাকাতুল ফিতর ওয়াজিব, সে পুরুষ হোক বা নারী হোক। এটা হচ্ছে কি ওয়াজিব যার উপরে। 1 বছর ব্যাপী আমার কাছে থাকতে হবে এমন কেউ না। যাকাতের জন্য 1 বছর, যাকাতুল ফিতরার জন্য এই 1 বছর শর্ত না, বরং ঈদের দিন, ঈদের দিন সুবহ সাদিকের পর থেকে ওই পরিমাণ সম্পদের মালিক হইলে তার উপর যাকাতুল ফিতর ওয়াজিব। এরপরে মনে করেন যে আমরা কোন কোন জিনিস মানে নিসাব খেয়াল করি, নিসাবের ক্ষেত্রে আসলে মূলত যাকাতের জন্য তো স্বর্ণ রূপা, ব্যবসায়িক পণ্য, নগদ টাকা। যাকাতুল ফিতরের মধ্যে ব্যাপারটা এমন নয়, কারণ টাকা পয়সার ব্যাপারও আছে, সোনা রূপাও আছে, অলংকারও আছে, ব্যবসায়িক পণ্য আছে, প্রয়োজনীয় ঘরের যে আমার যে সবসময় লাগে এইগুলো ছাড়া অতিরিক্ত যেগুলো আছে। আমার অতিরিক্ত কাপড়, আমার 5টা কাপড় হলে হয়ে যায়, 10টা কাপড় হয়ে যায়, আমার কাপড় আছে 20টা। আমার ঘর 2টা হলে হয়ে যায়, আমার ঘর আছে 4টা অতিরিক্ত। আমার গাড়ি 1টা হলে হয়ে যায়, 3টা গাড়ি আমার অতিরিক্ত। এই সবগুলো কাউন্ট করা হবে যাকাতুল ফিতরার জন্য। এই যাকাতুল ফিতর ব্যাপারটা হচ্ছে এই যে এটা হলো যে আমার যাকাতের মতন শুধু কয়েকটা বিষয় সীমিত নয়, বরং এটা ব্যাপক। এই জন্য দেখা যাচ্ছে যার উপরে যাকাত ফরজ নয় তার উপরে কি হচ্ছে যাকাতুল ফিতর ওয়াজিব হয়ে যাচ্ছে। খুব খেয়াল করা দরকার। এখন বলছে যে এই যাকাতুল ফিতরটা আমি কার পক্ষ থেকে আদায় করব, একটা বিষয় যে কার পক্ষ থেকে আদায় করবো। যে আমার উপর ওয়াজিব, আমি তো আদায় করব, কিন্তু এই সাথে সাথে আমার যে নাবালেগ সন্তান সন্ততি আছে, আমার ছেলে আছে, মেয়ে আছে, ঠিক আছে, এদের পক্ষ থেকে আদায় করবো আমি। এবং আমার যারা ভরণ পোষণের দায়িত্ব আছে, আমার বাড়ি, হ্যাঁ মাথা পিছু, আমার যারা কাজের মহিলা আছে, আমার বাড়িতে সবসময় থাকে, তারা আমার বাড়িতে কাজ করে, কাজের কর্মচারী আছে আমার, এদের পক্ষ থেকে আমি কি করব, এই যাকাতুল ফিতর কি করবো, আদায় করব আমি। স্ত্রী যদি সে নিজেই তার সম্পদশালী হয় তাহলে স্ত্রী নিজের যাকাতুল ফিতর আদায় করতে হবে। এখানে একটু ছোট্ট করে যদি ব্যাখ্যা করতেন যে আমার দোকানের কিছু কর্মচারী কর্মকর্তা বৃন্দ আছেন যারা, ওরা তো নিয়মিত কর্মচারী নয়, জি জি জি, শুধু ঘরোয়া যারা এবং দরিদ্র এবং আমার যারা অন্নভুক্ত, আমার যারা ভরণ পোষণের দায়িত্ব যারা জি জি, ঠিক আছে না, এটা খেয়াল করতে হবে।
আর স্ত্রী যদি সম্পদশালী হয়, স্ত্রী নিজের পক্ষ থেকে করবে, আদায় করবে। আর যদি স্ত্রীর পক্ষ থেকে স্বামী আদায় করে দেয়, ব্যাস স্ত্রী আদায় হয়ে যাবে। দেখা যাচ্ছে কার পক্ষ থেকে আদায় করবে। এখন প্রশ্ন হলো কি দিয়ে আদায় করবে, যাকাতুল ফিতরা কি দিয়ে আদায় করবে? এই বিষয় সম্পর্কে এই হাদিসের মধ্যে আমরা দেখতে পাই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 রকমের পণ্যের কথা বলেছেন। ওই যুগের মধ্যে 5 রকমের পণ্যর কথা পাওয়া যায় হাদিসের মধ্যে। 1 নম্বর হচ্ছে গম, 2 নম্বর খেজুর, 3 নম্বর কিশমিশ, 4 নম্বর জব, 5 নম্বর পনির। এই 5টা জিনিস হচ্ছে কি তৎকালীন আরবের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে একবারে উল্লেখ করে দিয়েছেন যে এই 5 প্রকার জিনিস দিয়ে যাকাতুল ফিতরা দিতে হবে। এই যে খেজুর, কিশমিশ, জব, পনির, এগুলোর পরিমাণ হাদিসের মধ্যে বলে দিয়েছি 1 সা। বর্তমান আধুনিক ব্রিটিশ হিসাবের আমাদের দেখা 3 কেজি 279 গ্রাম। আমরা বাকি অংশ বাদে 300 গ্রাম বলতে পারি। 3 কেজি 300 গ্রাম। আর যে গম যে আছে, এই গমের জন্য অর্ধসার মাপ আসতেছে 1 কেজি 635 ভগ্নাংশ বাদ দিয়ে 650 গ্রাম কিছু বলা হয়। 1 কেজি 650। এই মূল্যের গম বা আটার যে মূল্য হয়, ওই মূল্য হলো কি ফিতরার মূল্য। তো এখন এখানে যে আমরা যে এই পণ্য, এই যে 5টা পণ্য কথা বললাম, এটা হচ্ছে মূলত ব্যাপারটা হচ্ছে ওই যুগের মানুষের কাছে খাদ্যের অভাব ছিল। এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে মানুষের, যে গরিবের জন্য এই খাদ্য দিলে বেশি সুবিধা। এখানে এটা অনেকে প্রশ্ন করে যে আমরা কি, অনেকে বলেন যে এই হাদিসে যা বলেছে এটাই দিতে হবে, এর বাইরে যে আমরা টাকা দিয়ে ফিতরা আদায় হবে না, এই ধরনের একটা কথা অনেকে বলতে চান। কিন্তু আল্লামা ইউসুফ কারজাবি উনি বলেন ফিকহুজ যাকাত কিতাবের মধ্যে উল্লেখ করেন যে না, ব্যাপারটা এমন নয়, বরং এখানে আমাদের খেয়াল করতে হবে গরিবের জন্য কোনটা হলে ভালো হয়। গরিবের জন্য যেটা ভালো হয়, সুবিধা হয়। যে একটা মানুষের এখন টাকা দরকার, সে চাউল কিনবে বা তার দরকার একটা পোশাক কিনবে, আপনি কি করলেন, তাকে জব দিয়ে দিলেন বা গম দিয়ে দিলেন বা কিশমিশ দিয়ে দিলেন। তো এগুলো তো আসলে উপকৃত হতে পারছে না। মূলত মানুষের উপকার পৌঁছানোর জন্য মূলত ব্যাপারটা এই। আরেকটা বিষয় সেটা হলো যে এখানে যে গমের যেটা অর্ধসা, 1 কেজি 650 গ্রাম যে ধরি আমরা, এটা হচ্ছে তৎকালীন আরবের যাতে গরিব যাদের অত সামর্থ্য নেই, এই গরিবদের জন্য এটা হচ্ছে সর্বনিম্ন। আর যারা মধ্যবিত্ত যারা ছিল, উচ্চবিত্ত ছিল, এদের জন্য ওই যে খেজুর, কিশমিশ, জব, পনির, এর যে মূল্যমান 3 কেজি 300 গ্রাম যেটা আছে, এইটা হলো কি মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত তৎকালীন আরবের মানুষের এটা কি করতো, এর মূল্যমানে সত্তা করতো। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশে আমরা ওই যে সবচেয়ে কম মূল্য যেটা, যে 1 কেজি 650 গ্রাম যেটা আছে, ওইটা আমরা কি করে থাকি, মনে করি এটাই মনে হয় ফিতরা। আসলে ব্যাপারটা কিন্তু এমন নয়। এটা হচ্ছে আরবের সবচেয়ে গরিব যারা সাহাবাকরা, অধিকাংশই ওই 3 কেজি 300 গ্রামের যে আছে মাপটা আছে, এই মাপের কি করতেন, তারা ফিতরা দিতেন। কিন্তু আমাদের সমাজে কিন্তু মানুষ সুবিধা খোঁজে, মানুষ টাকা দিতে চায় না, নিতে চায়, যত কম দিয়ে বাঁচা যায়, এটা পরিস্থিতি এমন। কিন্তু কোরআন হাদিসে দেখতে পাই আমরা সাহাবা একরাম সবসময় আল্লাহর রাস্তায় বেশি খরচ করার জন্য কি করতেন, চেষ্টা করতেন। এবং অধিকাংশ সাহাবা একরাম এই যে এটা খেজুর দিয়ে, কিশমিশ দিয়ে, জব দিয়ে, পনির, এবং এগুলোর মধ্যে এগুলো সেরা, সবচেয়ে দামি যেগুলো, সেগুলো দিতেন। মানুষ কি আল্লাহ যেন কি কবুল করেন। আল্লাহর কাছে তো আল্লাহ তো আমার সম্পদ দেখেন, আল্লাহ আমার মনকে দেখেন। এই জন্য সাহাবা একরাম খুবই খেয়াল করতেন যে যেন এই বিষয়ে তারা আল্লাহর কাছে সর্বোচ্চ প্রতিদান পাইতে পারে। এরপরে আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে এই সদকাতুল ফিতরা কখন আদায় করবে। সেই বিষয়ে মাসালা হচ্ছে সদকাতুল ফিতরার ব্যাপারটা হচ্ছে এটা ওয়াজিব হয় ঈদের দিন সুবহে সাদেকের পর থেকে। ঈদের দিন সুবহের পর থেকে কি হয়, এটা ওয়াজিব হয়। অর্থাৎ ঈদগাহে যাওয়ার আগে এটা দেওয়া, গরিবদের দেওয়া, এটা কি, এটা হলো সুন্নাহ, এটা হচ্ছে উত্তম। কিন্তু জায়েজ হলো এটা, অনেকে প্রশ্ন করে হুজুর আগে দিলে হবে না। হ্যাঁ, আপনি রমজানের শেষ দশকে দিতে পারেন, জায়েজ আছে, সমস্যা নেই।
তবে খেয়াল রাখতে হবে এটা যেন ঈদের নামাজের পরে যেন কি না হয়ে যায়। ঈদের নামাজের পরে হইলে হাদিসের ভাষায় স্পষ্ট হয় যে সদকাতুল ফিতরার সওয়াব পাওয়া যাবে না, সদকার সওয়াব পাওয়া যাবে। হাদিসের মধ্যে কি স্পষ্ট হাদিসের মধ্যে আসছেন, আবু দাউদ শরীফ হাদিসের মধ্যে, যে ঈদের আগে আদায় করলো নামাজের আগে সে হলো কি পরিপূর্ণ সওয়াব পেয়ে গেল, আর যে হলো কি ঈদের পরে আদায় করলো সে সদকার সওয়াব পাইলো কিন্তু ফিতরার সওয়াব সে পাবে না। এই জন্য আমাদের খেয়াল করা দরকার যে আমরা ঈদের নামাজের আগেই সদকা দিয়ে দিতে, সদকা ফিতরা কি আমরা আদায় করে ফেলি, খুব খেয়াল করা দরকার। এখন একটা প্রশ্ন সেটা হচ্ছে এই ফিতরা আমরা কাকে দিব, কাকে দিব? তা এখানে জাকাতের যে খাত আছে 8টা খাত, এই সবাইকে দেওয়া যাবে। তবে ফুকাহে কেরাম বলেন যে এই ক্ষেত্রে আমরা যারা ফকির এবং গরিব যারা আছে এদেরকে দিব, বিশেষ করে যা ফকির গরিব মিসকিন যারা আছে এদেরকে কি করবো আমরা কি দিব। এটা হচ্ছে হাদিসের ভাষায় আমরা এটা বুঝতে পারি। এই জন্য খুব খেয়াল করা দরকার যে আসলে আমাদের জন্য এই ফিতরা যেটা আমাদের মূলত আমাদের রোজাকে পরিশুদ্ধ করে, যদি আমরা এটাকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দিই তাহলে আমাদের রোজা সুন্দর হবে, রোজা পরিশুদ্ধ হবে এবং আল্লাহ তাআলা আমাদের সন্তুষ্ট হয়ে যাবে। জি শেখ, অত্যন্ত চমৎকার করে আমাদেরকে ফিতরা সম্পর্কে আপনি ডিটেলস, হুকুম আহকাম এবং তার খাত এবং কে আদায় করবে বিস্তারিত বলছেন শেখ। জাযাকাল্লাহ, শুকরিয়া। শেখ, এ প্রসঙ্গে আপনি যদি একটু এই সদকা ফিতরার পাশাপাশি অনেকে নফল সদকা করতে চায়। জি শেখ, যাকাত তো দেয় রমজানে, সদকা ফিতরাও দেয়, এছাড়াও অতিরিক্ত অনেকে নফল দিতে চায়, নফল সদকা করতে চায়, এই বিষয়ে কি সংক্ষিপ্ত বলতেন আমাদের? জি শেখ, সদকায়ে ফিতির সম্পর্কে যে আপনি চমৎকার করে বললেন, আসলে সদকায়ে ফিতির এটাও কিন্তু একটা অনেক বড় সাদাকা। এবং আমরা নফল সদকার ব্যাপারেও যদি দেখি তো সাহাবায়ে কেরাম এ ব্যাপারে অনেক উদ্গ্রীব ছিলেন এবং তারা পরস্পরে একে অপরের খোঁজ খবর নিতেন এবং তারা একে অপরের ফ্যামিলির খোঁজ নিতেন এবং তাদের বাসায় সদকায়ে ফিতির সহ বিভিন্ন হাদিয়া তোহফা এগুলি পৌঁছাতেন। তো শেখ, এখন আমাদের হাতে একেবারেই সময় কম, আমি সংক্ষিপ্তভাবে যদি একটা ঘটনা তুলে ধরি যে সৈয়দনা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলার ঘটনা। ঈদের দিন সকালবেলা ওই যে আপনি বললেন যে তুমাতুল লিল মাসাকিন, ফিতরা হলো তোমা, যে খাবার মিষ্টান্নের ব্যবস্থা। তো সকালবেলার ঘটনা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে যাবেন, তো আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে তো ঈদের দিন, মদিনার অনেক বিধবা মহিলা আমাদের বাসায় আসবে, অনেক এতিম বাচ্চারা আসবে, অনেক প্রতিবেশীরা আসবে, তো যদি আজকে কিছু মিষ্টান্ন খাদ্য খাবার হতো সেগুলি আমি পাকাতাম, তো তারাও খেত, তাদেরকেও খেতে দিতাম, আমরাও খাইতাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন যে, হে আয়েশা, আমার পকেটে তো কিছুই নাই, এখন আমি এগুলি কোথা থেকে আনবো? তো এই কথা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে রওনা হয়ে গেছেন। তো ঈদগাহ থেকে ফিরে আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন যে ঘর ভরা মেহমান এবং মদিনাবাসী তারা সবাই খাচ্ছে, সবার প্লেটে খাবার এবং অনেক খাবার প্রস্তুত করা হয়েছে। আম্মা আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আসেন, আপনি খানা গ্রহণ করুন। আয়েশাও খাচ্ছেন রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো বিষয়টা কি হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন। এরপরে আম্মাজান আয়েশা বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন চলে গেছেন তো আমাদের ঘরে হযরত ওসমান এসেছিলেন। তো ওসমান এসে আপনার প্রত্যেক বিবির বাসায় বড় একটা উষ্টি বোঝায় খাদ্য খাবার প্রত্যেকের জন্য আলাদা আলাদা উনি দিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো সেই খাবার ইয়া রাসূলুল্লাহ আপনিও গ্রহণ করুন। তো বড় খুশিতে ওনারা খাইলেন। তো দেখুন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দানশীলতা এবং তার যে তৎপরতা, যে নবীজির প্রত্যেক ফ্যামিলিতে উট বোঝাই করে উনি মিষ্টান্ন খাদ্য খাবার পৌঁছে দিয়েছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত খুশি হলেন যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন আল্লাহর কাছে, ইয়া রহমান সাহিলিল হিসাব আলাল উসমান। সুবহানাল্লাহ, হে আল্লাহ, হে দয়ালু খোদা, তুমি উসমানের হিসাবটা সহজ করে দাও। তো পৃথিবীতে যত বড় বড় ধনকুবের আগমন হয়েছে তার মধ্যে বড় একজন ধনী হচ্ছেন সৈয়দনা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। তো উনি এত সহজে হিসাব দান করবেন যে পৃথিবীর যত ধনী ব্যক্তি আছে সবচেয়ে অল্প সময়ে সৈয়দনা ওসমান গনি হিসাব দিয়ে উনি জান্নাতে চলে যান। সুবহানাল্লাহ। তো সদকায়ে ফিতির রিলেটেড একটি ঘটনা আমরা আলোচনা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নফল সাদাকার ব্যাপারে বলেছেন, বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা ওয়ানফিকু, তোমরা খরচ করো, মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি এর থেকে তোমরা খরচ করো, এবং মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের মৃত্যু কিন্তু অবধারিত, মৃত্যু এসে যাওয়ার আগেই তোমরা বেশি বেশি দান করো, যাতে করে এই কথা বলতে না হয় যে হে প্রভু
আমাকে আবার তুমি দুনিয়াতে পাঠাও, আমি কিছু দান সৎকা করে আসি, যাতে করে আমি তোমার এই বিশাল পুরস্কার হাসিল করতে পারি, তখন কিন্তু এই কথা বলে আর কোনো সুযোগ পাওয়া যাবে না। এই জন্য সেই সুযোগটাকে দুনিয়ার জীবনেই কাজে লাগিয়ে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সাদাকাতুল ফিতির সহ নানান ধরনের এই নফল সাদাকাতগুলি বেশি বেশি এই রমজানুল কারিমে গরিব এবং মিসকিনদের মাঝে বন্টন করে আমাদের এই সহমর্মিতা বজায় রাখবার, ধরে রাখবার, অগ্রসর করবার তৌফিক দান করেন। শেখ আজকে আলোকিত মাহে রমজান অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। আপনাকে অনেক শুকরিয়া। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে এই 16তম রমজানের পর্বে আমরা এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ আগামী কোনো প্রোগ্রামে আবারও আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে। সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।